টেন্ডার না পেয়ে ভয় দেখাতেই ছুরিকাঘাত করা হয় জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের উপপরিচালক আহমেদ হোসেনকে। এজন্য 20,000 টাকায় লোক ভাড়া করেছিল সন্ত্রাসী রুবেল গ্রুপ। সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানায় র্যাব। ঘটনার সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। সোমবার বিকেলে অফিস থেকে বাসায় ফিরছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। এ সময় তার পিছনে মাস্ক পরা দুই যুবক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছাতেই ছুরি দিয়ে আঘাত করতে থাকে একজন। পরে তার সাথে যুক্ত হয় আরেকজন। পরবর্তীতে আহত আহমদ হোসেনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৈরি হয় চাঞ্চল্য। 24 ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথেই যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। এরই ধারাবাহিকতায় র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। র্যাব জানায় টেন্ডার না পেয়ে সন্ত্রাসী রুবেল গ্রুপের ভাড়াটে খুনি দিয়ে উপপরিচালকের ওপর হামলা করায়। আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেইনলি দুইটা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইএমই ট্রেডার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। এ ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।